প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়াই উঠছে প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। আমার বাপের 63 বছর পাচ্ছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক, মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই। যেটা আপনারটা হয়েছে, এটা কিন্তু আপনার চেহারা দেখে না। আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেলও করছেন, কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ। ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা। আপনার অন্তরে যা আছে, আপনারা যে যে বাধ্য করে তার কথা বলতে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা ঘুম করবেন? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছর বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি চুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন,